আপনার পে আউটের মধ্যে আনইউজুয়াল অ্যাক্টিভিটি দেখিয়েছে, আপনার পে আউটের মধ্যে কানেক্টেড এন্ট্রি ভায়োলেশন চলে আসছে, আপনার পে আউটটা রিস্ট্রিক্টেড করে দিছে, কয়েকটা ধাপে কিন্তু পে আউট রিস্ট্রিক্টেড করে দিছে, আপনার মনিটাইজেশনটা চলে যাচ্ছে। ঠিক আছে, আসলে এটা কেন হচ্ছে এবং কোন কোন সমস্যাটা সমাধান করা যাবে, আজকে এই বিষয় নিয়ে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। যাদের একটা ফেসবুক পে আউট রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে এখান থেকে হয়তোবা আপনার জন্য আগাম সতর্ক বার্তাও হতে পারে আজকের এই ভিডিওর মাধ্যমে। তো আমার স্ক্রিনের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন একটা পে আউটের মধ্যে আমি চলে আসলাম। এখানে এই পে আউটের মধ্যে লেখা আছে ইউর পে আউট অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড ফ্রম মনিটাইজেশন। ঠিক আছে, তারপর নিচে দেখতে পাচ্ছেন পে আউট অ্যাকাউন্ট ওয়াজ ডিসেবল ডু ইউ টু আনইউজুয়াল অ্যাক্টিভিটি, প্লিজ ভিজিট দ্য হেল্প কানেক্টেড টু লার্ন অ্যাবাউট মনিটাইজেশন পলিসি। ওকে, মনিটাইজেশন পলিসিটা লার্ন মোরে ক্লিক করে আপনাকে দেখার জন্য বলেছে কেন আপনার মনিটাইজেশনটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে। তো এখানে কিন্তু আমি যে অপশনগুলো যে সমস্যাগুলো বলবো সেই সমস্যার কারণে কিন্তু এইরকম পে আউট রেস্ট্রিক্টেড হতে পারে, তবে এই লেখাটাই কিন্তু সেম লেখাটাই কিন্তু থাকবে। কি কি কারণে হতে পারে, ধরেন আপনি একটা ফেসবুকের পেজ কিনেছেন এবং পেজটা কিন্তু যার কাছ থেকে কিনেছেন তার নামে কিন্তু মনিটাইজেশন করা ছিল, কিন্তু আপনি নেওয়ার পরে তার কাছ থেকে কেনার পরে আপনি কি করছেন, শুধুমাত্র ব্যাংক সেটআপটা কিন্তু আপনার নামে করে দিয়েছেন, বাকি সবগুলো ঠিকঠাক আছে, কোনো ধরনের কোনো প্রবলেম নাই, আপনি কাজ করতেছেন। কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু ফেসবুক যে কোনো মুহূর্তে কিন্তু আপনার ওই পে আউটের মধ্যে আনইউজুয়াল অ্যাক্টিভিটি দিতে পারে। বিশেষ করে যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করেন আপনার কাছ থেকে কিন্তু আনইউজুয়াল অ্যাক্টিভিটি 100% কিন্তু চলে আসবে। ঠিক আছে, এই জন্য আপনার উচিত পে আউটের মালিকানাটা খুবই দ্রুত, যাদের এই সমস্যাটা হয়নি আপনারা দ্রুত পে আউটের মালিকানাটা কিন্তু চেঞ্জ করে নেওয়াটা আপনার জন্য জরুরি আমি মনে করি। আপনি যদি পে আউটের মালিকানা যদি পরিবর্তন না করেন তাহলে যে কোনো মুহূর্তে আনইউজুয়াল অ্যাক্টিভিটি দেখিয়ে আপনার পে আউটটা কিন্তু রেস্ট্রিক্টেড করে দিতে পারে। যেমন আপনি ডকুমেন্ট সাবমিট করার পরেও কিন্তু এটা কিন্তু আর কাজ করবে না, সাথে সাথে কিন্তু একদম রেস্ট্রিক্টেড হয়ে যাবে, আপনার এখানে আর কোনো ধরনের ডকুমেন্ট সাবমিট করার কোনো অপশন থাকবে না। আমার কথা আশা করি বুঝতে পারছেন। এবং আর কি কি কারণে মনিটাইজেশন রেস্ট্রিক্টেড করতে পারে, আপনার এখানে আপনার পে আউটের মধ্যে আপনি স্টার সেটআপ দিয়েছেন, স্টার সেটআপটা অন্য একটা পে আউটের মধ্যে আছে, কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা সেটআপ দিবেন নতুন একটা পে আউট তৈরি করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার সাথে সাথে কানেক্টেড এন্ট্রি ভায়োলেশন চলে আসতে পারে। তো কানেক্টেড এন্ট্রি ভায়োলেশন চলে আসবে, আপনার পে আউট সবকিছুই কিন্তু আপনার নিজের, আপনার নামে, কিন্তু তারপর আপনি ডকুমেন্ট সবকিছু সাবমিট করছেন কিন্তু কোনো কাজ হয়নি, কিন্তু আপনার পে আউটের মধ্যে কানেক্টেড এন্ট্রি ভায়োলেশন চলে আসছে। এই ক্ষেত্রে এই পে আউটটা কিন্তু ঠিক করা যাবে। এই পে আউটটা ঠিক করতে হবে কিভাবে, আপনার এখানে পে আউটটা আপনি যেখানে কানেক্টেড এন্ট্রি ভায়োলেশন চলে আসছে ওই পে আউটের মধ্যে ওই পে আউটটা ঠিক করতে হলে এই পে আউটের স্টার সেটআপটা যে পে আউটের মধ্যে রয়েছে সেখান থেকে স্টার সেটআপটা আপনাকে যেখানে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিবেন সেখানে নিয়ে আসতে হবে। ওই সোর্স আইডিটা যদি এই পে আউটের মধ্যে আপনি নিয়ে আসতে পারেন তারপর কিন্তু আপনার কানেক্টেড এন্ট্রি ভায়োলেশন যেটা চলে আসছে সেটা কিন্তু আপনি ঠিক করে নিতে পারবেন। আদার্স এটা কিন্তু ঠিক করার কোনো অপশন ফেসবুক নিজের কাছে কিন্তু নাই, আপনাকে অবশ্যই সোর্স আইডিটা নিয়ে আসতেই হবে, তারপর আপনি কানেক্টেড এন্ট্রি ভায়োলেশনটা ঠিক করতে পারেন। ওকে, আর কি কি কারণে মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হতে পারে, আপনার পে আউটের মধ্যে আপনি যদি প্রতিদিন ঘন যদি অ্যাডমিন চেঞ্জ করেন, আপনি পে আউটের মধ্যে উল্টা পাল্টা যদি কোনো কিছু করেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার আনইউজুয়াল অ্যাক্টিভিটি চলে আসতে পারে। আপনি কোনো ধরনের কোনো গুতাগুতি করবেন না, বেশি ঘাটাঘাটিও করবেন না। যদি উল্টা পাল্টা কোনো কিছু করেন তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার আনইউজুয়াল অ্যাক্টিভিটি চলে আসতে পারে। আমি আপনাদেরকে এখানে তিনটা বিষয় নিয়ে কথা বলেছি, এই তিনটা আশা করি আপনি মেনে চলবেন, এই তিনটা মেনে আপনি সুন্দরভাবে আপনার পে আউট গুলাকে পরিচালনা করবেন। এবং সর্বশেষ কথা হচ্ছে যাদের পে আউটের মধ্যে কানেক্টেড এন্ট্রি ভায়োলেশন চলে আসছে আপনারা যদি এটা ঠিক করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করতে হলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আপনারা সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এবং আর যারা ফেসবুকের পেজ থেকে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনারা আমার পেজের ইনবক্স করতে পারেন, অথবা আমার পেজের বায়োতে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানেও কিন্তু আপনি আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।